হাদিস শরীফের ভিতরে আছে, হাদিস শরীফের ভিতরে আছে কোরআন আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফিআনি লিল আবদ। কোরআন এবং রোজা বান্দাকে শাফাআত করবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? বান্দার হকের সুপারিশ করবে। আহারে কোথায় করবে? হাসরে করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তো ভাইরা বন্ধুরা, যেই কোরআন বান্দাদের হয়ে সুপারিশ করবে, কোন কারণে? এই কারণে আল্লাহ তোমার এই বান্দারা ঠান্ডার দিনে, শীতের দিনে আমি কোরআনের মায়া মহব্বত, তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ও দয়ার মালিক ঠান্ডা পানীয় মানে নাই, ঠান্ডা পানীয় তারা ভাবে নাই, ঠান্ডা পানি দিয়ে উঁচু বানাইয়ে আমি আমি কোরআনের তিলাওয়াতের মহব্বতে তারা জেগে গিয়েছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ, ওই 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 বান্দাদের হক হয়ে, ওই বান্দাদের হকে হয়ে আমি 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 কোরআন সুপারিশ করি, ওই বান্দাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা এই মাদ্রাসার ছাত্রদেরকে মায়া মহব্বত করি, আমার আল্লাহ দেখে কি নাই? কোরআন দেখে কি নাই? আচ্ছা যদি দেখে, কোরআন যদি একবার এই কথাটা বলে দেয়, আল্লাহ বাগপুর গ্রামের মাদ্রাসার আশেপাশে যত বাড়ি ছিল তারা কোরআন পড়তে জানতো না, আল্লাহ কোরআন পড়নে ওয়ালাদেরকে মোহাব্বত করে তাদেরকে খানা দিত। আল্লাহ আমারই মোহাব্বতে তারা খানা দিত, ওই খানা খায় তারা কোরআন শিখতো, কোরআন শুদ্ধভাবে শিখতো, হাফিজ কোরআন হয়তো। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ আমি কোরআন হয়ে তাদের হকে হয়ে দোয়া করি, আল্লাহ তাদেরকে সুপারিশ করি, আল্লাহ মাফ করো। আল্লাহ কি ক্ষমা করতে পারে না? জোরে বলেন পারে না? আজকে মাদ্রাসা ছাত্র, মাদ্রাসার শিক্ষক যেটা মানুষের দেখে অ্যালার্জি আরম্ভ হয়ে যায়, হুজলানি আরম্ভ হয়ে যায়, ওই বিজনেস খুলে নিয়েছে। আরে ভাই বিজনেস না, যদি আল্লাহ দুনিয়া টিকে রেখেছে তো মাদ্রাসার খাতিরে, বলেন না সুবহানাল্লাহ, মাদ্রাসা ওয়ালাদের খাতিরে আল্লাহ দুনিয়া টিকে রেখেছে। আল্লাহ দুনিয়াতে বান্দাদেরকে হায়াত এখনো দিয়েছে, দুনিয়া ধ্বংস করে নাই। তার কারণ কি জানেন? মাদ্রাসা ওয়ালাদের খাতিরে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার মুখের কথা না, কিতাবের কথা বলে রে বাবা। আল্লাহ যে রুজি আমাদের মাঝে দেয়, কার জন্য দেয়? মাদ্রাসা ওয়ালাদের খাতিরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, মাদ্রাসার ছাত্ররা যেই টাইমে রাস্তা দিয়ে চলাফেরা করে গো, শোনো না শোনো না শোনো না, আল্লাহর ওলিদের কদমের নিচে জিবরাইল নূরের পাখা বিছাই না, কোন মাওলানার নিচে বিছাই না, মুফতির নিচে বিছাই না, কোন আম পাবলিকের নিচে বিছাই না, মিনিস্টারের নিচে বিছাই না। আও ভাই শোনো শোনো, মেম্বারের পায়ের তলে জিবরাইল নূরের পাখা বিছাই না, কার কদমের নিচে নূরের পাখা বিছাই? মাদ্রাসার ছাত্র যারা, তাদের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়, পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। কিতাবে লেখা আছে, ওই মাদ্রাসার ছাত্র যদি কোন কবরস্থানের পাশ দিয়ে চলে যায়, আমার আল্লাহ ওই কবরস্থান থেকে আযাব উঠাইয়া না, আযাব উঠায় না। ভাইরা বন্ধুরা, মাদ্রাসা ছাত্রকে যেন আমরা বেশি বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কেন জানেন? যেই টাইমে ছাত্ররা নিজের বাবার মুখে ঘুমানোর কথা, নিজের মার বুকে ঘুমানোর কথা, ওই টাইমে শিশু সন্তানেরা নিজের বাবা আমার বুক খালি করে দিয়ে, নিজের বাবা আমার মায়া মোহাম্মত ত্যাগ করে দিয়ে, তারা মাদ্রাসার চাটাই, মাদ্রাসার ধুলাবালি তার আপন করে নিয়েছে। কিসের জন্য জানো? শুধু আল্লাহর মোহাব্বতে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? অনেক ছাত্র এরকম আছে রে বাবা, রাতের বেলায় ঘুমের মাঝে বাবা মা বলে আওয়াজ দিয়ে দেয়,
কেন জানো? এই সন্তানেরা ছোট্ট কাল থেকে নিজের বাবা মার আদর মায়া মহব্বত আল্লাহর জন্য ত্যাগ করে দেয়, আল্লাহর পবিত্র কোরআনের জন্য ত্যাগ করে দেয়। ভাই গো, রাহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের ভিতরে বলে দেয়, যারা মাদ্রাসার তলবাদের জন্য 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম খরচ করবে, আমার আল্লাহ ওই বান্দাদের নামায় আমলে উহুদ পাহাড়ের সমতুল্য সোনা খায়রাতুন যা সওয়াব তা দিয়ে আমার আল্লাহ মালামাল করবে। সুবহানাল্লাহ। 1 দিরহাম খরচ করবে। তারপরে আমার নবী বলে দেয়, শোনো 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 শোনো, সেই বান্দা 40 দিন লাগাতার জামাতের পাবন্দি করবে, নামাজের পাবন্দি করবে, ওই বান্দাদের মাধ্যমে যেন প্রথম রাকাত তাকবীরে উলা যেন না ছুটে, ওই যেই বান্দা এই পাবন্দি করবে, আমার আল্লাহ ওই বান্দার খারাপ লিস্টের থেকে ভালো লিস্টের নাম লিখে দেয়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আগে এই হাদিসের ভিতরে বর্ণনা করে, মুসলিম শরীফের হাদিস রে বাবা, রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা করে, সাহাবীরা গো বলো না বলো না বলো না বলো না, তোমাদের ঘরের দরওয়াজার সম্মুখে যদি কোন একটা নদী হয়, নালা হয়, ওই নদী নালার ভিতরে তোমরা 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা বাকি থাকতে পারে। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না 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 না। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো শোনো, ওই বান্দার শরীরে ময়লা থাকতে পারে না, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জরিয়তে আমার আল্লাহ ওই বান্দার শরীর থেকে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।